কেডু মামা এসে প্রথমে দাগের উপর বসে ডান দিকে গেল, মাত্রাটা দেওয়া হয়ে গেল। এবার এদিকে এসে সোজা উপরে উঠে গেল। তারপর ডান দিকে এভাবে পেঁচিয়ে দিলেই হয়ে যাবে ক। এবার এই কেডু মামার পথ বরাবর কলম চালিয়ে কটা লিখে ফেলি। মাত্রা দিলাম এখান থেকে এদিকে, তারপরে এদিকে, তারপর সোজা উপরে, ডান দিকে বাঁকা করে এইভাবে দিয়ে দিলাম ক। আবার কেডু মামা চলে এসেছে একটা প্যাচ দিয়ে উপরে, আবার প্যাচ দিয়ে নিচে, আরও নিচে, সোজা উপরে গিয়ে একটু ডানে খ। এবার কলম চালিয়ে দিই কেডু মামার পথ বরাবর, প্যাচ দিয়ে উপরে, বাঁকা করে নিচে, আরও নিচে, সোজা উপরে, ডান দিকে গেলাম খ। খ কিন্তু অর্ধমাত্রার একটা বর্ণ। গ লেখার জন্য কেডু মামা এসে একটু নিচের দিকে বসে গোল হয়ে উপরের দিকে গেল, আবার গোল হয়ে ডান দিকে মাত্রা ছুঁয়ে সোজা নিচে দাগ বরাবর এলো। এবার সোজা উপরে দাগ বরাবর গিয়ে ডান দিকে একটুখানি মাত্রা দিয়ে দিলেই হয়ে গেল গ। এবার কলম দিয়ে গ লেখাটা লিখে ফেলি। একটু নিচের থেকে শুরু করব, ডান দিকে গোল হয়ে উপরে, এবার উপর দিয়ে উপরে দাগ ছুঁয়ে নিচের দাগ বরাবর এসে সোজা উপরের দাগ বরাবর গিয়ে ডান দিকে একটু চলে আসবো, অর্ধমাত্রা দিব, হয়ে গেল গ। গ। এবার ঘ লেখার জন্য কেডু মামা চলে এসে দাগ বরাবর বসে প্রথমে ডান দিকে গিয়ে মাত্রাটা দিয়ে দিল, তারপরে একটু বামে এসে গোল হয়ে উপরে, আবার নিচে, আরও নিচে এসে সোজা উপরের দিকে গেলেই হয়ে গেল ঘ। ঘ কিন্তু পূর্ণমাত্রার একটা বর্ণ, ঘ। এবার কলমের পালা। প্রথমে মাত্রাটা দিতে হবে, কারণ ঘ পূর্ণমাত্রার। মাত্রাটা দিয়ে ফেললাম। এবার একটু বাম দিকে এসে একটু বাঁকা হয়ে উপরে, তারপরে নিচে, আরও নিচে, এবার সোজা উপরে চলে গেলাম ঘ। ঘ। এবার একটা নেও লেখার জন্য কেডু মামা চলে আসলো উপরে দাগ থেকে শুরু করে ডান দিকে চাঁদের মতো বাঁকা করে, আবার ডান দিকে চাঁদের মতো বাঁকা, এবার বাম দিকে চাঁদের মতো বাঁকা করে দিলেই ও হয়ে গেল। উপরের দাগ থেকে শুরু করব, ডানে প্যাচ দিয়ে আবার ডানে, এবার গোল করে বামে আসলেই একটা নেও লেখা হয়ে যাবে। আজকে এ পর্যন্তই ছিল। সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা লেখা প্র্যাকটিস করো। Kids Education with Joy. Kidu Joy.